কদিন ধরে আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির সময় খিচুড়ি ছাড়া কি অন্য কিছু খেতে ভালো লাগে তোমরাই বলো তো। আর আমি যেভাবে খিচুড়িটা বানাই, আমিষ খিচুড়ি, সেভাবে বানালে কিন্তু আমাদের বাড়ির সকলেই ভালোবাসে খেতে। তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যাক। আমি এখানে নিয়েছিলাম সেদ্ধ চাল, আর নিয়েছিলাম দু রকম ডাল, মসুর ডাল আর মুগ ডাল। তোমরা যে কজন মেম্বার আছো সেই অনুযায়ী নেবে। তারপরে এখানে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ। এটা নিয়েছিলাম আমি একটা বড় সাইজের পেঁয়াজ, আর আদা কুচি করে নিয়েছিলাম, রসুনটাকে একটু থেতে নিয়েছিলাম, আর দিয়েছিলাম এখানে কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও সেভাবে কাঁচা লঙ্কা চিড়ে নেবে। আর তারপরে এখানে দিয়েছিলাম সর্ষের তেল। আমি আজকে রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব, তার টেস্টটা খুব ভালো আসবে। আর আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে, তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তারপর ভালো করে নেড়ে নেবো, একটু কালারটা চেঞ্জ হওয়ার জন্য একটু সময় দেব। যখন বেশ সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু আস্তে আস্তে আমি সব পেঁয়াজ আদা রসুনগুলো অ্যাড করতে থাকবো। আর তোমরা এখানে চাইলে কিন্তু গোটা গরম মশলা ইউজ করতে পারো। দেখো আমি এখানে দিয়ে দিলাম প্রথমে রসুন, যেটা থেতে রেখেছিলাম সেই রসুন, লঙ্কা চেরা আর আদাটাকে ভালো করে দিয়ে একটু হালকা হালকা কালার আসা পর্যন্ত একটু অপেক্ষা করব, ততক্ষণ একটু ভালো করে নাড়তে থাকবো। আর যখন এই আদা রসুন আর লঙ্কাটা এই কালার চলে আসবে তখন কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো কাটা পেঁয়াজটা। আর পেঁয়াজটা কিন্তু তোমরা একদম পাতলা পাতলা করে কাটবে না, একটু মোটা মোটা করে কাটবে, কারণ খিচুড়িতে যে আমরা পেঁয়াজটা ইউজ করব সেটা কিন্তু একটু গোটা গোটা থাকলেই খেতে ভালো লাগবে। তারপর দেখো ভালো করে এখানে নাড়াচাড়া করে আমি গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু নাড়তে থাকবো। চলো ততক্ষণ তোমরা যারা প্রথম আমার চ্যানেলে, ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর দেখো এখানে আমি দিয়ে দিয়েছি কাটা টমেটো। এখানে আমি একটা মিডিয়াম সাইজ টমেটো নিয়েছিলাম। টমেটোটাকে এখানে খুব মিহি করে কুচানোর দরকার নেই, জাস্ট রাফলি তোমরা কেটে নেবে। নিয়ে এখানে পেঁয়াজটা আমি অ্যাড করে দিয়েছি হালকা কালার আসার পরেই। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তারপর এখানে আমি অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো। চলো এখানে আমি একটু মশলাগুলো অ্যাড করে দিই, তারপর নয় তোমার সাথে ফিরে আসছি গল্প করতে। আমি এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ আর ধনে গুঁড়ো হাফ চামচ, ব্যাস। আর লঙ্কার গুঁড়ো দেবে যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী, যেহেতু এখানে শুকনো লঙ্কা দেওয়া হচ্ছে, কাঁচা লঙ্কা দেওয়া হচ্ছে, তাই গুঁড়ো লঙ্কাটা তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী দিও। আচ্ছা তোমরা আমাকে বলো তো, যে তোমরা খিচুড়ির সাথে কি খেতে ভালোবাসো? মানে অনেকে যেমন খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা খেতে ভালোবাসে, এমনি মাছ ভাজা খেতে ভালোবাসে। তো তোমরা কি দিয়ে খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আমার খিচুড়ির সাথে একটু আলু ভাজা, একটু বড়া ভাজা, একটু ডিমের অমলেট, এগুলো হলে আমি তো খুবই ভালোবাসি খেতে। আর আমি শুধু খিচুড়িও খেয়ে নিতে পারি, আমি এতটাই খিচুড়ি প্রেমী বলতে পারো যে আমি খিচুড়ি এমনি শুধুও খেয়ে নিতে পারি। চলো এখানে কিন্তু আমি চালটা আর ডালটা কিন্তু অ্যাড করে দিলাম। এবারে আমরা যেমন পোলাওয়ের সময় চাল দিয়ে ভালো করে নাড়তে থাকি, ঠিক সেরকমই আমি এখানে কিন্তু 1 মিনিট মতন চাল আর ডাল দিয়ে একটু ভাজতে থাকবো। দেখো তোমাদের কিন্তু খিচুড়ি বানানোর সময় যে পরিমাণটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো চাল আর ডালের পরিমাণ। অনেকে হয়তো আমরা বুঝতে পারি না যে চাল কতটা নেব, ডাল কতটা নেব। তার আগে বলে দিই, দেখো আমি কিন্তু ঠিক এই টাইমে নুনটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরে নাড়াচাড়া হয়ে গেলে আমি কিন্তু এখানে জল দিয়ে দেবো। তোমরা এখানে চাইলে গরম জল ইউজ করতে পারো, আর আমি যেহেতু তাড়াহুড়োর সময় আমি নর্মাল জলই ইউজ করেছি। আচ্ছা এবার তোমাদেরকে বলি যে চাল আর ডালের কিন্তু পরিমাপটা ঠিকঠাক না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই এখানে তোমরা চেষ্টা করবে যতটা চাল নেবে ততটাই ডাল নেওয়ার। ডাল কিন্তু কম নেবে না, যে আমি চাল 1 কাপ নিলাম ডাল হাফ কাপ নিলাম, তাহলে কিন্তু টেস্টটা একদমই ঠিকঠাকভাবে আসবে না। দেখো এই সময় আমাদের চলে গেছিলো কারেন্ট, আর কারেন্ট তো আসার নামই নেই, তাই আমাকে ফ্ল্যাশ জেলেই ভিডিওটা করতে হয়েছে, তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হবে। তাই আমি বলে দিচ্ছি এখানে আমার খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমি লাস্টে এখানে দিয়ে দিলাম ঘি আর গরম মশলা দিয়ে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের অবশ্যই লাস্টে আমি দেখাবো যে আমি আজকে কী দিয়ে খেয়েছি। আমি কিন্তু আমার পছন্দের জিনিস দিয়ে আমি আজকে খিচুড়িটা খেয়েছি। আর খিচুড়ি কিন্তু চাল চেয়ে থাকলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো আমার মা এখানে বেড়ে দিচ্ছিল আমার জন্য খিচুড়িটা। আর এই বর্ষায় কার বাড়িতেই না খিচুড়ি হয়, তাই না? মোটামুটি কম বেশি সবার বাড়িতেই খিচুড়ি হয়, আর কম বেশি আমরা বাঙালিরা সবাই খিচুড়ি খেতে কম বেশি তো ভালোবাসি। আর তোমরা এই বর্ষায় কিসের সাথে খিচুড়ি ট্রাই করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আজকে আমার মেনুতে ছিল দুপুরের লাঞ্চে
খিচুড়ি, ডিম ভাজা, আলু ভাজা, আর কি ছিল বলো তো, আর ছিল সেকা পাঁপড়। আমি শুনেছি অনেকেই কিন্তু চিকেন কষা দিয়েও খিচুড়ি ট্রাই করে। তো যারা চিকেন কষা দিয়ে খিচুড়ি ট্রাই করেছে আমাকে অবশ্যই জানিয়ে তো যে কেমন খেতে লাগে, তাহলে আমি অবশ্যই একবার ট্রাই করব। আমার তো খুবই ইচ্ছা আছে। চলো আজকের মতন টাটা, সাবস্ক্রাইব করো।